জন্মের আগেই যার জীবনের সময় নির্ধারিত হয়ে গিয়েছিল সে ছিল অর্জুন আর সুভদ্রার পুত্র অভিমন্যু। দাপর যুগে যখন দেবতারা একে একে পৃথিবীতে জন্ম নিচ্ছিলেন ধর্ম প্রতিষ্ঠার জন্য, তখন চন্দ্রদেবের পুত্র বর্চসকেও পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু চন্দ্রদেব তার প্রিয় পুত্রকে বেশি দিন ছেড়ে থাকতে রাজি ছিলেন না। তাই তিনি শর্ত দিয়েছিলেন বর্চস পৃথিবীতে থাকবে মাত্র 16 বছর, তারপর ফিরে আসবে তার কাছে। সেই বর্চসই অভিমন্যু হয়ে জন্ম নেয়। তাই তার জন্মের আগেই যেন তার জীবনের শেষ অধ্যায় লেখা হয়ে গিয়েছিল। মাত্র 16 বছর বয়সেই কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে প্রবেশ করতে হবে চক্রব্যূহে। সে জানতো কিভাবে প্রবেশ করতে হয়, কিন্তু জানতো না কিভাবে বেরোতে হয়। তবুও সে পিছিয়ে যায়নি, কারণ অভিমন্যুর পৃথিবীতে আসা দীর্ঘজীবন কাটানোর জন্য ছিল না। তার আশা ছিল নিজের অল্প জীবনের মধ্যে এমন এক বীরত্ব রেখে যাওয়া যা হাজার হাজার বছর পরেও মানুষের চোখে জল এনে দেবে। চন্দ্রের পুত্রের জীবনটাও ছিল চাঁদের আলোর মতো। সময় ছিল অল্প, কিন্তু সেই আলো আজও নিভে যায়নি। আশ্চর্যের বিষয় এটাই, অভিমন্যু মাত্র 16 বছর বয়সে মারা গেলেও তার বীরত্ব চির অমর হয়ে থেকে গেছে।